বাংলার বাড়ি বা আবাস যোজনা প্রকল্পে মোট 12 লক্ষ উপভোক্তা ছিল। এই 12 লক্ষ উপভোক্তার মধ্যে 10 লক্ষ উপভোক্তা কিন্তু লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ির কাজ সম্পন্ন করেছে। আবার এই 10 লক্ষ উপভোক্তার মধ্যে 9 লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা অলরেডি পেয়ে গেছে। তো 10 লক্ষ উপভোক্তা লিন্টেল লেভেল কমপ্লিট করেছে, আর দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছে 9 লক্ষ উপভোক্তা। বাকি 1 লক্ষ উপভোক্তা এই যে সপ্তাহটা, অর্থাৎ আজকে সোমবার, এই আগামী শুক্রবারের মধ্যে কিন্তু বাকি 1 লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। আর বাকি থাকলো 2 লক্ষ উপভোক্তা। এই 2 লক্ষ উপভোক্তা হয় এখনো ঘরের কাজ শুরু করেনি, অথবা লিন্টেল লেভেল পর্যন্ত গাঁথনি করেনি, অথবা লিন্টেল লেভেল পর্যন্ত ঘর নির্মাণ করেছেন, ছবি তোলা হয়নি। এইরকম উপভোক্তার সংখ্যা 2 লক্ষ। তো এই 2 লক্ষ উপভোক্তার জন্য পেপারে কিন্তু অনেক লেখালেখি হয়েছে। আমি তোমাদেরকে দেখাবো বর্তমান পত্রিকায় 6ই জুন একটু লেখালেখি হয়েছে। তো কি লেখা আছে সেখানে, সেই পেপারটি আমি তোমাদেরকে দেখাবো। তার আগেও এই যে 2 লক্ষ উপভোক্তা যারা এখনো লিন্টেল লেভেল পর্যন্ত ঘরের কাজ করেনি বা কাজ শুরু করেনি, সেটা কোন বিডিও অফিসে, মানে পশ্চিমবঙ্গের যত বিডিও অফিস আছে, কোন বিডিও অফিসে কত লোক বাকি আছে দ্বিতীয় কিস্তির টাকা পেতে, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারবো। তো সেই তালিকাটি দেখানোর আগে চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখছেন, তো তারা দেখবেন আমি বাংলার বাড়ি রিলেটেড প্রচুর প্রচুর ভিডিও আপলোড করেছি। শুধু বাংলার বাড়ি নয়, বিডিও অফিস রিলেটেড ভিডিওগুলো আমি বেশি আপলোড করি, কারণ আমি বিডিও অফিসে কাজ করি, তাই বিডিও অফিসের ইনফরমেশনগুলো আপনারা আমার কাছ থেকে বেশি পাবেন। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বিডিও অফিস সংক্রান্ত যে কোনো সমস্যা আমার যে কোনো একটি ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন, আমার যথাসাধ্য চেষ্টা করব সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো চলুন এইবার আমি আপনাদেরকে সেই তালিকাটি দেখাই, এবং পেপারে বর্তমান পত্রিকায় যে লেখাটা হয়েছে সেটা কি লেখা আছে সেটা একবার দেখিয়ে দিই। তো দেখো, প্রথমেই যে ক্যাপশনটি দিয়ে দিয়েছে, তারা কিন্তু বলছে বাংলার বাড়ি প্রকল্পে কাজে গতি আনার নির্দেশ, শর্ত মানলেই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বাকি 3 লক্ষ উপভোক্তা। পুরো মাত্রায় বর্ষা নামার আগে বাংলার বাড়ি প্রকল্পে বাকি 3 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর নির্দেশ দিল রাজ্য সরকার। সূত্রের খবর, এখনো পর্যন্ত 9 লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন। বাকিদের যাতে দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করা যায়, সে কারণে প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ পাঠিয়েছে রাজ্য। এই মর্মে বুধবার প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেছেন পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা। এটা কিন্তু একদম সত্যি। বুধবারে কিন্তু একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা লেভেল থেকে রাজ্য লেভেলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে এই বাকি 3 লক্ষ বা 2 লক্ষ উপভোক্তা যারা এখনো দ্বিতীয় কিস্তির টাকা পায়নি, বর্ষা নামার আগে তাদের জন্য টাকাটি দিয়ে দেওয়া যায়, সেই ব্যবস্থা করতে। কিন্তু টাকা তো সরকার দিয়ে দিয়েছে। যে সমস্ত মানুষ এখনো ঘরের কাজ শুরু করেনি, বা টাকা অন্য খাতে খরচ করে ফেলেছে, বা টাকা নিয়ে অন্য কোথাও চলে গেছে, তো তারা যদি ঘরের কাজ না করে তাহলে কি করে টাকা দেওয়া যাবে? এখানে কিন্তু যারা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা আছে, তারা যদি একটু সহযোগিতা না করেন, তাহলে পারে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা আবার রাজ্য লেভেলে ফেরত চলে যাবে। তো সম্পূর্ণ নিউজটা কিন্তু আমি পড়ে শোনাচ্ছি না, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইখানে একটা জিনিস বলছে যে 12 লক্ষের মধ্যে এখনো পর্যন্ত প্রায় 10 লক্ষ উপভোক্তার বাড়ি লিন্টেল লেভেল পর্যন্ত সম্পূর্ণ হয়েছে, যেটা কিন্তু আমি তোমাদেরকে শুরুতেই বলে দিয়েছিলাম। তাদের মধ্যে 9 লক্ষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা। বাকি 1 লক্ষের অ্যাকাউন্টে এখনো টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে যারা এখনো লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ি তুলতে পারেনি, তাদের দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে। তো এই যে তোমরা শর্তের ব্যাপারটি দেখছো, বর্তমান পত্রিকায় যে শর্তের কথা বলেছে, এই একই শর্ত কিন্তু পেপারে বেরোনোর আগে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছিলাম। যারা দেখোনি, প্রয়োজনে সেই ভিডিওটি দেখে নিতে পারো। এরপর আমি তোমাদেরকে দেখাবো আমাদের পশ্চিমবঙ্গের যত বিডিও অফিস আছে তার একটা তালিকা দেখাবো, আর সেই বিডিও অফিসের পাশে কিন্তু একটা সংখ্যা লেখা আছে। সেটা কি সংখ্যা বলো তো? যে বেনিফিশিয়ারিরা এখনো লিন্টেল লেভেল পর্যন্ত ঘর করেনি, বা ঘরের কাজ শুরু করেনি, অথবা যাদের এখনো ঘরের ছবি ওঠেনি, সেই সংখ্যা। সেই সংখ্যাটা দেখলে তোমরা মোটামুটি একটা প্রাথমিক ধারণা পাবে যে আমাদের বিডিও অফিসের আন্ডারে এখনো এতগুলো বেনিফিশিয়ারি টাকা পেতে বাকি আছে। তো এর মধ্যে আমার নামটাও কিন্তু থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো যদি সেই তালিকায় তোমাদের নাম থাকে, তাহলে পারে কিন্তু অফিসে, মানে বিডিও অফিসে একবার অবশ্যই তোমরা যেও। বিডিও অফিসে গিয়ে বিআইও সাহেব আছেন, প্রত্যেকটা বিডিও অফিসে একজন করে ব্লক ইনফরমেটিক্স অফিসার আছেন। সেই বিআইও সাহেবের কাছে গিয়ে কিন্তু তোমরা তোমাদের ঘরের যে আইডিটা আছে, যেটা ডাব্লিউবি দিয়ে শুরু, সেই আইডিটা নিয়ে গিয়ে তোমরা একবার যাচাই করে দেখতে পারো যে কেন তোমাদের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকছে না। হয়তো তোমরা জানো যে তোমাদের ঘরের ছবি তুলে নিয়ে গেছে, টাকা ঠিক ঢুকে যাবে, কিন্তু যখন টাকা ঢোকার আগে ছবিগুলোকে ভেরিফাই করা হয় ব্লক লেভেল থেকে, তখন কিন্তু অনেকের ছবি অস্পষ্ট হওয়ার কারণে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়।
যেটা তোমরা জানতে পারো না। এই কারণেও কিন্তু অনেকের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না। তো তোমরা যদি বিডিও অফিসে একটু খোঁজ না নাও তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বিশেষ করে যাদের বাড়িতে ছবি একবার করে নিয়ে গেছে টাকা পাওনি, তারা কিন্তু অবশ্যই বিডিও অফিসে যেও। তো চলো এবার আমি তোমাদেরকে সেই ব্লক ভিত্তিক একটা তালিকা দেখিয়ে দিই যে কোন ব্লকে কতগুলো বাকি আছে। তো তোমরা আমার স্ক্রিনে একটা লিস্ট দেখতে পাচ্ছ, সেই লিস্টে দেখো আছে দক্ষিণ চব্বিশ পরগনা। এই দক্ষিণ চব্বিশ পরগনার একটা বিডিও অফিস কুলপি। এই কুলপি বিডিও অফিসে 317 জন কিন্তু এখনো ঘরের কাজ শুরু করেনি। তারপরে বীরভূম, বীরভূমে আছে মুরারাই 1, এখানেও 298 জন বেনিফিশিয়ারি আছে যারা এখনো ঘরের কাজ শুরু করেনি। এইভাবে সমস্ত জেলায় যত বিডিও অফিস আছে প্রত্যেকটা বিডিও অফিসের কিছু না কিছু বেনিফিশিয়ারি কিন্তু এখনো ঘরের কাজ শুরু করেনি। তো এরা যদি টাইম মতন ঘরের কাজ শুরু না করে তাহলে কিন্তু এরা দ্বিতীয় কিস্তির টাকা থেকে পুরোটাই বঞ্চিত হবে। কারণ সরকার টাকা দিয়েছে, টাইম বাউন্ডিং এর মধ্যে যদি কাজ কমপ্লিট না করতে পারে তাহলে কিন্তু টাকাটা আবার সরকারকে রিটার্ন করে দেবে বিডিও অফিস। তখন কিন্তু হাজার চেষ্টা করলেও দ্বিতীয় কিস্তির টাকাটা আর আপনাদের অ্যাকাউন্টে নিতে পারবেন না। তো আমি এদেরকে বলবো এরকমটা যারা আছেন, যারা এখনো কাজ শুরু করেননি, তারা অতি শীঘ্র কাজ শুরু করুন, তাহলে পারে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তোমাদেরকে আমি আজকে আর একটা জিনিস পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, কারণ তোমরা অনেক সময় আমাকে কমেন্ট করেছো, এই আবাসের টাকা যারা পাচ্ছ না তারা কমেন্ট করেছো যে দাদা আমরা কেন টাকা পাচ্ছি না, একটু বলে দাও, একটু হেল্প করো, আমাদের আইডিটা দেখে বলো স্ট্যাটাস কি আছে। তো এইটা কিন্তু আমার পক্ষে করা সম্ভব নয়। আমি যেহেতু শান্তিপুর বিডিও অফিসে কাজ করি, তো আমি শান্তিপুরের যারা আবাসের টাকা পেয়েছে তাদেরকেই একমাত্র হেল্প করতে পারি। আদারওয়াইজ আমি অন্য কোনো বিডিও অফিসের বাসিন্দাকে কিন্তু, মানে অন্য কোনো বিডিও অফিসের যারা আবাসের ঘর পেয়েছে তাদেরকে কিন্তু আমি কোনো রকম হেল্প করতে পারবো না। এমনি কোনো পরামর্শ চাইলে দিতে পারি যে এটা করো সেটা করো। তো তারা যারা টাকা পাচ্ছ না তারা সরাসরি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করো, এছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই। তো যাই হোক, আর বেশি বড় করবো না ভিডিওটা। আমি যা বললাম এর বাইরেও যদি তোমাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের অ্যান্সার দেওয়ার। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।